ওয়েলকাম টু সস্তাবাজার.in। আজকে আমরা শিখব এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ক্যান্সেল চেক কিভাবে প্রিন্ট করব। এর আগে আমরা পাসবুক প্রিন্ট করেছিলাম, ঠিক ওইভাবেই এন্ট্রি করতে হবে। আমাদের পাসবুকটাও রেডি হয়ে যাবে, তেমন এই ক্যান্সেল চেকও কিন্তু রেডি হয়ে যাবে। অনেক ক্ষেত্রে ক্যান্সেল চেক প্রয়োজন পড়ে ভেরিফিকেশনের পারপাসে, বা কোনো ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে, বা কোথাও লোন নিতে, অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য ক্যান্সেল চেক কিন্তু চেয়ে থাকে। সেই ক্ষেত্রে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ক্যান্সেল চেক আপনি এভাবে প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সব থেকে প্রথমে আপনাকে যেটা করতে হবে, ডেসক্রিপশানে যেই লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করার সঙ্গে সঙ্গে আপনি এই ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। ড্যাশবোর্ডে যাবেন ব্যাংকিং সার্ভিস, ব্যাংকিং সার্ভিসে ক্লিক করে দেখুন এখানে ব্যাংক পাসবুক প্রিন্টে ক্লিক করবেন। এখানেই আপনাকে ডেটাটা এন্ট্রি করে দিতে হবে। যেই সঙ্গে সঙ্গে পাসবুকটা রেডি হবে সেই সঙ্গে সঙ্গেই কিন্তু ক্যান্সেল চেকটাও রেডি হয়ে যাবে। অ্যাড পাসবুক বাটনে ক্লিক করবেন, করে দেখুন এখানে অ্যাডেড যেই ব্যাংকগুলো আছে সেই ব্যাংকের লিস্টগুলো দেখাচ্ছে। আপনি জাস্ট যেহেতু নতুন আপনি ইউজার, আপনার ব্যাংক অ্যাড করা এখানে থাকবে না। অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন, করে ব্যাংকের বিসি যেটা আছে সেটা আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর ব্যাংক সিলেক্ট করবেন, কাস্টমারের ডেটা ফিল আপ করবেন, ফিল আপ করে সেভ করবেন। সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ডেটাটা এখানে দেখতে পাবেন। তারপরে আপনি ফটো বাটনে ক্লিক করবেন, ফটো বাটনে ক্লিক করে ফটোটা চুজ করে আপলোড করে দেবেন। এখানে এর আগে একটু সমস্যা হতো, সেটা হলো বেশি মেমোরির ফটো এখানে আপলোড করা যেত না, সেটা এখন ফিক্স করে দিয়েছি। এখনকার আপনি বেশি মেমোরির ফটো আপলোড করতে পারবেন, ইভেন মোবাইল থেকে তোলা ছবিও কিন্তু আপলোড করতে পারবেন। ফটো আপলোড হয়ে গেলে কিন্তু আপনার পাসবুক রেডি হয়ে গেল। সেই সঙ্গে সঙ্গে আপনার কিন্তু যে ক্যান্সেল চেক সেটাও রেডি হয়ে গেল। আপনাকে জাস্ট ক্লিক করতে হবে ক্যান্সেল চেকে। এখানে আপনি ওই অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পাবেন। জাস্ট আপনি প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনি সেই ক্যান্সেল চেকটা পিডিএফ আকারে কিন্তু পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, আর পরবর্তী আপডেটের জন্য স্বাগত রইল।